আমরা প্রত্যেকেই জানি পরিবর্তনই এই যুগের নিয়ম, আর এই যুগে যে পরিবর্তন করতে পারে না নিজেকে সে হারিয়ে যেতে থাকে। তো স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেও একই জিনিস বোধহয় প্রযোজ্য। তো স্যামসাং নিজেকে কিন্তু বেশ ভালোভাবে পরিবর্তন করেছে। বাজেটে তারা ভালো স্মার্টফোন দিচ্ছে, ফ্ল্যাগশিপে তারা ভালো স্মার্টফোন দিচ্ছে, এবং মিড রেঞ্জেও তারা ভালো স্মার্টফোন ভালো স্পেসিফিকেশনের সাথে প্রোভাইড করছে। এমনই একটা স্মার্টফোন যেটা এ সিরিজে একটা ধামাকা শুরু করবে। A53 অবভিয়াসলি চলে এসছে A73, এবং এই A73 মানে এক্স্যাক্ট স্পেসিফিকেশনটা কি, এর এক্সপেক্টেড প্রাইস কি, এবং এক কথায় বলবো লঞ্চ ডেট কবে। আর A73 স্পেসিফিকেশনস রিভিউ বা রিভিউ অফ স্পেসিফিকেশন নিয়ে আমি সুমন আপনাদের সামনে হাজির। এই ভিডিও লাইক টার্গেট রাখতে ইচ্ছা হচ্ছে মাত্র 1000। আমি জানি ভিডিওটি ভালো লাগলে হয়তো আপনারা করে দেবেন, আর আপনারা যদি আমার এই ভিডিওকে ভালো লাগার পর লাইক করেন, ইউটিউব আমার এই ভিডিওকেও ভালো লাগাবে, কারণ সে অন্যান্য মানুষের কাছে, আরও অনেক মানুষের কাছে এটিকে রেকমেন্ড করবে, আর সকলে দেখবে বাংলা চ্যানেলের বাংলা ভিডিও। আশা করি আপনারা করে দেবেন। আর আপনাদের সকলের প্রিয় গ্রুপ, ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, অবশ্যই একবার জয়েন হতে পারেন। চলুন এগিয়ে যাই আমরা স্যামসাং গ্যালাক্সি A73। প্রথম কথা হলো এই স্মার্টফোনটি কবে আসছে। দেখুন, এর এক্স্যাক্ট লঞ্চ ডেট তো আর জানা নেই। অনেকে বলছিল 17th of মার্চ এটি লঞ্চ হবে, বাট নট। তবে হ্যাঁ, মার্চের এন্ড বা এপ্রিলের মধ্যে A73 আসছে। নট অনলি A73, A33, M33, M53 এরকম অনেক স্মার্টফোন আসছে। এবং A73 এই স্মার্টফোনটা যদি আমরা স্পেসিফিকেশনস যা হাতে পেয়েছি, ওতে মনে হয়েছে একটা দুর্ধর্ষ স্মার্টফোন, এবং প্রাইস যদি আমরা যা এক্সপেক্ট করছি তাই রাখে, তাহলে কিন্তু দুর্ধর্ষ। আমার দুই বাংলার ভাইয়ের জন্যই এটি অবশ্যই যাবে। চলুন, স্যামসাং A73 5G এই স্মার্টফোনটা যদি ব্যাক ফিনিশিং দেখেন, বেশ ভালো লাগছে ভাই। হ্যাঁ, এই সিরিজের সঙ্গে অনেকটাই মিল, মানে 53 কে সঙ্গে যদি আপনি দেখতে পারেন মিল আছে। কালারগুলো কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ, একটু গেরুয়া টাইপের কালার পাবেন, একটু আপনি সাদা, ব্ল্যাক, এরকম ধরনের বেশ কালারগুলো আপনি পেয়ে যাবেন। ক্যামেরার মডিউলটা কিন্তু প্রায় এক, এবং এই স্মার্টফোনটায় একটু ক্যামেরা বাম্প পাবেন। আর হ্যাঁ, স্যামসাংয়ের লোগো। তবে এখানটায় আমরা IP67 সার্টিফাইড পাবো, এবং স্মার্টফোনটা দুর্ধর্ষ স্লিম এবং ভালো লাগবে আপনার। স্মার্টফোনটাই আমরা যে ডিজাইন পাবো সেটা তো ভালো, বাট বিল্ড কোয়ালিটি, হ্যাঁ, স্যামসাং যেটা বলে গ্লাস্টিক ডিজাইন, হ্যাঁ, বেশ প্রিমিয়াম কোয়ালিটি পাবো, যেমন আমরা এ সিরিজ প্রিমিয়াম হিসাবেই জানি। স্মার্টফোনটার ডিসপ্লে যদি আমরা বলি, তাহলে এই স্মার্টফোনটায় 6.7 ইঞ্চেসের একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ফ্রম স্যামসাং পাবো। পাঞ্চল তো থাকছেই, এবং যে বেজেলসগুলো সেগুলো নাই বললেই চলে, এবং একইভাবে 120 হার্টসের রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন আমরা এই স্মার্টফোনটায় পাচ্ছি, এবং HDR10 বা ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট এই স্মার্টফোনটায় পাবো। সো আপনারা কন্টেন্ট যারা খুব বেশি কনজিউম করেন তাদের জন্য কোনো ব্যাপার না, এবং অ্যামোলেড ডিসপ্লে আপনি জানেন কতটা ভালো, তাও আবার হাই রিফ্রেশ রেটের সাথে গেমিং করুন বা এন্টারটেইন হন বা করার নিজেকে, আপনার ভালো লাগবে। তো এই স্মার্টফোনটার আরেকটা জিনিস আপনাকে খুব মুগ্ধ করবে, সেটা হলো ভ্যারিয়েন্ট 6GB 128GB, 8GB 256GB এরকম ভ্যারিয়েন্টে আসবে, এবং এই স্মার্টফোনটায় আমরা এক্সটেন্ডেড র্যাম এই ফিচার্সটাও পাবো। স্যামসাং কিন্তু বাজেটের মধ্যেও এগুলো আমাদেরকে দিচ্ছে, তো এটা মিড রেঞ্জ, এবং একই সাথে গেম বুস্টার আমরা টেকনোলজি এই স্মার্টফোনটায় পাবো লিকুইড কুলিং টেকনোলজি, যেটা আমরা স্যামসাংয়ে F23 5Gতে দেখলাম, এবং হিট একদমই হচ্ছে না। তো যেমনটা বললাম যে লিকুইড কুলিং টেকনোলজি কিন্তু A73 5Gতে থাকার দরুন আপনারা গেমিং করার সময় বা ক্যামেরা ইউজ করার সময় তেমন কিন্তু গরম অনুভব করবেন না। আর অ্যাবাবল এটি পলিকার্বনেটের ডিজাইন, তো অতটা অসুবিধা হবে না। তাহলে এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। আর আপনারা অনেকে হয়তো বলবেন যে দাদা, এই স্মার্টফোনটা কি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবো? অবশ্যই করতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন। আর যদি 8GB 256GB নেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। এই স্মার্টফোনটিতে আমরা 750G না 778G প্রসেসর পাবো। ওয়েল, অনেক রকম মত, কেউ বলছে 750G, কেউ বলছে 778G। তবে আমাদের মনে হয় A73 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এই প্রসেসরটার সঙ্গে আসবে, অ্যান্ড এটা হলো একটি 5G স্মার্টফোন। অনেক কটি ব্র্যান্ড কিন্তু সাপোর্ট করবে 5G,
ওয়েল 4G প্লাস বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আমরা এখানটাই পেয়ে যাব এবং এর সাথে এখানে NFC বা নিয়ার ফিল্ড কমিউনিকেশনের সাপোর্টও আমরা পেয়ে যাব। আর একটা কথা যে এই যে এই প্রসেসর কিন্তু আপনাকে পারফরমেন্স দুর্ধর্ষ দেবে, ডে টু ডে ইউসেজে পারফরমেন্স দুর্ধর্ষ হবে, 120 হার্টসের রিফ্রেশ রেট, তার জন্য এখানে গেমিং এক্সপিরিয়েন্সটা আপনি ভালো পাবেন, স্মুথ স্ক্রলিং পাবেন এবং এই স্মার্টফোনটায় যখন আপনি হেভি গেম করবেন তখনও দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স অনুভব করবেন। অবভিয়াসলি আমরা এটারও আনবক্সিং আনবো যদি বা যত তাড়াতাড়ি এটা লঞ্চ হয়। তো এই স্মার্টফোনটাই আমরা USB Type-C পোর্ট পাবো। এবার ডুয়াল স্পিকার থাকবে কি থাকবে না এই ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, তবে আই হোপ ডুয়াল স্পিকার দিলে আরেকটু খেলা জমে যাবে, কি বলেন? এবার হলো ব্যাটারি। স্যামসাং বরাবরই ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়, তবে এই সিরিজে আমরা 4500 mAh বেশি কিন্তু পাই না। তবে এবার স্যামসাং ভালো কাজ করছে, কারণ এখানে 5000 mAh ব্যাটারি আমরা পাবো 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করবে অ্যাটলিস্ট। এবার এই স্মার্টফোনটাই আমরা ক্যামেরা কি পাবো, এখানে কিন্তু একটা দারুণ চেঞ্জ। তো এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেটা শাওমি, রিয়েলমি এরা দিচ্ছে। এবার স্যামসাংয়ের 108 মানে তুখর পারফরমেন্স হবে, এইটাই আমরা এক্সপেক্ট করতে পারি। তার সঙ্গে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এইটা কিন্তু হাইলাইটিং ব্যাপার যে আমরা এই সিরিজে প্রথম টেলিফোটো লেন্স পাচ্ছি এবং জুম দারুণ পাবো, পোর্ট্রেট মোড ভালো পাবো, 2 মেগাপিক্সেলের আমরা একটা ডেপথ সেন্সরও পাচ্ছি এখানে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং আমরা শ্যুট করতে পারবো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, স্যামসাং পে মিনি আপনারা পেয়ে পাবেন সিকিউর ফোল্ডার এবং অল্ট জি মতন দারুণ ফিচার্স, নক সিকিউরিটি থাকছে এবং এত কিছু নিয়ে আমাদের আসছে স্যামসাং A73। থাকছে অ্যান্ড্রয়েড 12, 4 বছরের OS আপগ্রেডেশন, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত নিশ্চিন্ত থাকুন আপনি নিশ্চিন্ত, কারণ এই স্মার্টফোনটায় One UI 4 থাকবে এবং 4.1, যার ফিচার্স কিন্তু দারুণ, কালার প্যালেট এবং যে থিম এগুলো দারুণ হয়। তো অবভিয়াসলি এটা একটা ভালো স্মার্টফোন হতে চলেছে। এবার কথা হলো এর মধ্যে সব প্রসেসরই রয়েছে, দাম কত দেখুন। 30,000-এর মধ্যে রাখলে আমি সব থেকে বেশি খুশি হব এই স্মার্টফোনটির, এবং আশা করা যায় যে এর বেস ভ্যারিয়েন্ট হয়তো 30,000-এর মধ্যেই তারা লঞ্চ করবে এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে নিয়ে নেব 35,000 বা তার একটু উপরে এই স্মার্টফোনটি যাবে। এবং এই স্মার্টফোনটি এই মাসেই লঞ্চ হওয়ার চান্স সব থেকে বেশি, যদি না হয় নেক্সট মান্থে। তো চলুন স্যামসাংয়ের এই একটা সুন্দর বাজিমাত ফোনের জন্য আমরা ওয়েট করছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি, এই স্মার্টফোনটি? কমেন্টস করে জানান। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ ভাই।